বুবুল, আমরা পার্টিতে যাচ্ছি। পার্টিতে যাচ্ছ? হ্যাঁ। ছেলেরা থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, ওখানে তো আমার কলেজের সব ফ্রেন্ডসরা আসছে, তো থাকবে। পার্টিতে যাচ্ছ এই ড্রেস পরে? কেন, ভালো লাগছে না? একটু বেশি রেভেলিং না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চেঞ্জ করে নিচ্ছি। না থাক, পরে নিয়েছো যতক্ষণ এটা পরেই যাও। তবে নেক্সট টাইম একটু ধ্যান রেখো। ঠিক আছে। ফিরবে কখন? রাত তো হয়ে যাবে, 11টা 12টা বাজবে। 11টা বাজবে। 10টার মধ্যে ফেরার চেষ্টা করো। ঠিক আছে। আর শোনো, যদি লেট হয়ে যায় আমাকে ফোন করে দিও, আমি আনতে যাব। ঠিক আছে, বাই। হ্যাঁ রে, তোর বর এরকম কেন? কেন বলতো, কি হয়েছে? আরে কত টক্সিক ও! তুই কোথায় যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস, কখন ফিরবি, পার্টিতে যাচ্ছিস, দেরি হয়ে গেলে তোকে ফোন করতে বলছে, তোকে নিতে যাবে। তাছাড়া একটা কথা বলতো, তুই পার্টিতে যাচ্ছিস, সেখানে ছেলে মেয়ে সবাই আসবে, এটা তো খুব অবভিয়াস ব্যাপার, তাই না? তুই আমাকে একটা কথা বলতো, তুই কি করে এত কিছু সহ্য করিস বলতো? আরে শর্মিষ্ঠা, এখানে প্রবলেমটা কোথায়? আরে ওটা আমার হাজবেন্ড হয়, ও আমাকে বারণ করবে না তো আর কে করবে না? আর আমার কেয়ারটা ওই করে। তুই যেটা বুঝেছিস ভুল বুঝেছিস। ও তোর কেয়ার করে না, ও তোকে কন্ট্রোল করার চেষ্টা করে। আজকেও তাই করছিল। ও তোকে না নিজের হাতের কাঠের পুতুল বানিয়ে রাখতে চাইছে। ও এটা চায় তুই যেখানে যাবি ওর মতো করে যাবি, তুই যা করবি ওর মতো করে করবি। কেন বলতো? তোর কি নিজস্ব কোনো জীবন নেই? তোর কি নিজস্ব স্বাধীনতা বলে কিচ্ছু নেই? তুই আমাকে দেখ, আমি সবসময় স্বাধীনভাবে চলাফেরা করি। আমার যখন যা ইচ্ছে আমি পড়ছি, যখন যা ইচ্ছে তাই করছি, যখন যেটা ইচ্ছে খাচ্ছি, যেখানে ইচ্ছা বেরোচ্ছি, পার্টিতে যাচ্ছি, আমি সব করছি। কিন্তু তুই তুই করতে পারবি না, তোকে ওর কথাতেই চলতে হবে। এগুলো কন্ট্রোল করা না তো আর কি বলতো? আচ্ছা শর্মিষ্ঠা, তুই এখানে কন্ট্রোল বা ইন্ডিপেন্ডেন্ট এই কথাগুলো কোত্থেকে পাচ্ছিস? আমি তো বুঝতে পারছি না। সব থেকে বড় কথা, ওটা আমার হাজবেন্ড হয়, তো ও আমাকে যেগুলো বলেছে না পুরোটাই ওর অধিকার। আর ওর আমার ড্রেসটা কোথাও একটা থেকে মনে হয়েছে যে রিভিলিং, তাই আমাকে বলেছে। তুই দেখলি তো, আমি ওকে বললাম যে আমি কি ড্রেসটা চেঞ্জ করে নেবো, আমাকে বললো না চেঞ্জ করতে হবে না, তুমি যাও। আর রইলো বাকি রাতে আসার কথা, তুই নিজেই ভাব না, আজকালকার জেনারেশনে সময়টা কি ভালো? একদমই না। একটা মেয়ে যদি এত রাত্রেবেলা একা বাড়ি ফেরে, ওটা কি সেফ? একদমই না, তাই তো? তুই ভাব, আমাদের মা বাবাও না আমাদের সেম ভাবে কেয়ার করতো। কোথায় যাচ্ছিস, এটা কেন পড়ছিস, কে কে থাকবে, কখন আসবি, ঠিক সেম জিনিসটা আমার হাজবেন্ডও করছে। আর এগুলোতে না আমার খুব ভালো লাগে, আমাকে কেয়ার করে। তুই এটা ভাববি, যখন তোকে কেউ গুরুত্ব দেবে না, বা তুই কোথায় যাচ্ছিস, কি খাচ্ছিস, কি পড়ছিস, কে কে আছে, এগুলো তোকে দেখবেই না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।